নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আজ 4 জুন 2025 বুধবার। পরপর ৩ দিন বেশ বড়সড় পতন দেখলাম আমরা, কিন্তু আজ ভারতীয় শেয়ার বাজার কিছুটা স্বস্তি পেয়েছে। সেন্সেক্স আর নিফটি দুটোই তো আজ সবুজ জোনে বন্ধ হলো। হ্যাঁ, ঠিক। এই ৩ দিনের লোকসানের পর আজকের এই সামান্য বৃদ্ধিটা বেশ গুরুত্বপূর্ণ। আজ আমরা একটু দেখে নেব আজকের বাজারের মূল পরিসংখ্যানগুলো, এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, আর ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, তাদের কি কার্যকলাপ ছিল, কিছু জরুরি স্টকের খবর, টেকনিক্যাল দিকগুলো, এগুলো একটু খতিয়ে দেখব। অবশ্যই উই লার্ন ইনভেস্টিং এর সাথে থাকলে বাজারের এই ওঠানামাটা এর ভেতরের কারণগুলো বুঝতে সুবিধা হবে। একদম। আজকের আলোচনার উদ্দেশ্য সেটাই। এই সব তথ্য বিশ্লেষণ করে বাজারের এখনকার অবস্থা আর এই সম্ভাব্য গতি প্রকৃতিটা বোঝা। ঠিক, চলুন তাহলে প্রথমেই বাজারের সার্বিক পারফরমেন্সটা দেখে নিই। নিফটি 50 আজ কেমন ফল করুক? নিফটি 50 আজ বেড়েছে ৭৭.৭ পয়েন্টস, ধরুন প্রায় 0.32% বেড়ে ২৪,৬২.২তে বন্ধ হয়েছে। আচ্ছা, আর সেন্সেক্সও প্রায় একই রকম, ২৬০.৭৪ পয়েন্টস, 0.32% বেড়ে ৮০,০০৮.২৫-এ বন্ধ হয়েছে। শুধু এই দুটোই নয়, মিড ক্যাপ আর স্মল ক্যাপ সূচকগুলোও কিন্তু ভালো ফল করেছে। বিএসই মিড ক্যাপ 0.76% আর স্মল ক্যাপ 0.58% বেড়েছে। তার ব্রডার মার্কেট যাকে বলে সেটাও বেশ পজিটিভ ছিল। বিনিয়োগকারীদের সম্পদেও তো এর ভালো প্রভাব পড়েছে নিশ্চয়ই। একদম। বিএসইতে যে লিস্টেড কোম্পানিগুলো আছে তাদের মোট মার্কেট ক্যাপিটালাইজেশন আজ প্রায় ২ লাখ কোটি রুপে বেড়েছে, বেড়ে এখন হয়েছে ৪৪৫ লাখ কোটি। দারুণ ব্যাপার। আর ভোলাটিলিটি ইন্ডেক্স বা ভিআইএক্স, সেটার কি খবর? ভয় কি একটু কমেছে? হ্যাঁ, ইন্ডিয়া ভিক্সটাও আজ বেশ কিছুটা পড়েছে, প্রায় 4.89% কমে ১৫.৭৫-এ নেমে এসেছে। এটা বাজারের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত তো বটেই। আচ্ছা, কিন্তু এফআইআই আর ডিআইআইদের কেনাবেচার পরিসংখ্যান কি বলছে? ওদের মধ্যে কি কোনো মতের অমিল দেখা যাচ্ছে? হ্যাঁ, বেশ স্পষ্ট একটা পার্থক্য দেখা যাচ্ছে। 4 জুনের প্রফেশনাল ডেটা যদি দেখি, এফআইআইরা আজ নেট সেলার্স ছিল, তারা প্রায় ১,০৭৬.১৮ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। ও, তারা বিক্রি করেছে। আর ডিআইআইরা? জিআইআইরা ঠিক উল্টো, তারা ছিল নেট বায়ার্স, তারা প্রায় ২,৫৬৬.৮২ কোটি টাকা শেয়ার কিনেছে। বাজারকে সাপোর্ট দিয়েছে মূলত ডিআইআইরাই। তার বিদেশি বড় বিনিয়োগকারীরা বিক্রি করছে আর আমাদের দেশের বড় বিনিয়োগকারীরা কিনছে। এটা তো গেল ক্যাশ মার্কেটের কথা। ডেরিভেটিভস মার্কেটে কি অবস্থা? বিশেষ করে ফিউচার্সে এফআইআইদের পজিশনটা কীরকম? ফিউচার্স মার্কেটে এফআইআইদের অবস্থান কিন্তু বেশ, যাকে বলে বিয়ারিশ, মন্দার দিকে ঝুঁকে আছে। 3 জুনের ডেটা যদি দেখেন, ইন্ডেক্স ফিউচার্সে তাদের শর্ট পজিশন ছিল 83%। 83% শর্ট পজিশন? হ্যাঁ, 83% শর্ট, তারা বাজার পড়বে এই আশাতেই পজিশন নিয়ে রেখেছে। লং পজিশন বাজার বাড়বে এই আশায় কেনা, সেটা ছিল মাত্র 17%। শুধু তাই নয়, নেট ওপেন ইন্টারেস্ট আরও 10,১২০ কন্ট্রাক্টস বেড়েছে, যেটা মূলত নতুন শর্ট পজিশন তৈরি হওয়াকেই দেখাচ্ছে, আর এটা পরপর ৩ দিন ধরে হচ্ছে। তার এফআইআইরা বেশ সতর্ক। তারা হয়তো মনে করছে বাজার আরও পড়তে পারে। কিন্তু আমাদের দেশের সাধারণ লগ্নকারী বা রিটেল ক্লায়েন্টরা কি ভাবছে? তাদের পজিশন কি উল্টো? তাদের অবস্থানটা অনেকটাই বিপরীত। 3 জুনের ডেটা বলছে, ক্লায়েন্ট সেগমেন্ট, যেখানে মূলত রিটেল আর কিছু ডিআইআই থাকে, তারা নেট লং পজিশনে আছে। তাদের 62% লং পজিশন আর 38% শর্ট পজিশন। আচ্ছা। অপশনস মার্কেটেও রিটেলরা কিছুটা বুলিশ দিকে, তারা নেট লং কলস পজিশনে আছে, কিন্তু এফআইআইস সেখানে আবার নেট শর্ট অপশনস, যেটা নিউট্রাল বা একটু বেয়ারিশ ভাবনার দিকে ইঙ্গিত করে। আর কল রাইটিং কল অপশন বিক্রি করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে এফআইআইদের মধ্যে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। একদিকে এফআইআইদের চরম সতর্কতা, অন্যদিকে ডিআইআই আর রিটেলদের ভরসা। টেকনিক্যাল চার্টে নিফটি কি বলছে? কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা লেভেল? টেকনিক্যালি নিফটি আজ একটা বেয়ারিশ আউটসাইড বার প্যাটার্ন তৈরি করেছে।
এটা মানে এমন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেখানে আজকের ট্রেডিং রেঞ্জটা আগের দিনের পুরো রেঞ্জটাকে ঢেকে ফেলেছে, আর দিনের শেষে ক্লোজিং প্রাইসটা আগের দিনের ক্লোজিংয়ের কাছাকাছি বা নিচে থেকেছে। এটাকে অনেক সময় ট্রেন্ড রিভার্সাল বা দুর্বলতার একটা প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হয়। ও নিফটি এখন একটা গুরুত্বপূর্ণ 3x4 জ্ঞান অ্যাঙ্গেল সাপোর্ট জোনের কাছে ঘোরাফেরা করছে। খুব গুরুত্বপূর্ণ একটা লেভেল হলো 24,500। এর নিচে যদি বন্ধ হয় তাহলে বেয়ারিশ মোমেন্টাম আরও বাড়তে পারে। সেক্ষেত্রে টার্গেট হতে পারে 24,389 বা আরও নিচে 24,211 থেকে 24,144। তাহলে 24,500টা খুব ক্রুশিয়াল সাপোর্ট, আর উপরের দিকে বাধা বা রেজিস্ট্যান্স সেটা কোথায়? একদম কাছের রেজিস্ট্যান্স ধরা যেতে পারে 24,640 লেভেলটা। এর ওপরে গেলে বুলস বা যারা বাজার বাড়ার পক্ষে তারা একটু শক্তি ফিরে পাবে। অপশন চেন ডেটা যদি দেখি, পুট কল রেশিও বা পিসিআর বেশ কম, মাত্র 0.49। পিসিআর 1-এর নিচে থাকাটা সাধারণত বিয়ারিশ সেন্টিমেন্ট বা হেজিংয়ের প্রবণতা বাড়ার দিকেই ইঙ্গিত করে। বাজারের প্রত্যাশিত রেঞ্জ আপাতত 24,400 থেকে 24,800-র মধ্যে দেখাচ্ছে। আচ্ছা, এবার একটু নির্দিষ্ট স্টকের কথায় আসা যাক। আজ নিফটিতে কোন স্টকগুলো ভালো ফল করলো আর কোনগুলোই বা পিছিয়ে পড়ল? নিফটি গেনার্সদের মধ্যে আজকে দেখুন, এটার্নাল ছিল প্রায় 3.21% আপ, জিও ফিনান্সিয়াল ছিল 2.36% আপ, ভারতী এয়ারটেল, ইন্ডাসইন্ড ব্যাংক প্লাস 1.79%, আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও ছিল গেনার্সদের তালিকায়। আর লুজার্স? লুজার্সদের মধ্যে ছিল বাজাজ ফিনসার্ভ প্রায় 1.63% পড়েছে, ট্রেন্ড 1.43%, শ্রীরাম ফিনান্স, অ্যাক্সিস ব্যাংক আর টিসিএসও পড়েছে প্রায় 0.7%। সেক্টর ওয়াইজ দেখলে কোন সেক্টর ভালো করলো? সেক্টরাল দিক থেকে মেটাল আর অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর দুটো বেশ ভালো করেছে, কিন্তু রিয়ালিটি সেক্টর পড়েছে প্রায় 0.70%, আর ফিনান্সিয়াল সার্ভিসেসও কিছুটা পড়েছে। ব্যাংক নিফটি সামান্য বেড়েছে অবশ্য। অন্যান্য স্টকের কোনো বিশেষ খবর ছিল? হ্যাঁ, কোফোর্জ আজ এক্সপ্লিট ছিল, শেয়ারটা মোটামুটি ফ্ল্যাট ট্রেড করেছে। স্কোডা টিউবসের লিস্টিংটা ফ্ল্যাট হলেও পরে প্রায় 5% বেড়েছে। আর টিসিএস আজ এক্স ডিভিডেন্ড ছিল, সেটার একটা প্রভাব দেখা গেছে, শেয়ারটা 0.7% পড়েছে। আর একটা বিষয়, আজ প্রায় 100টারও বেশি স্টক 52 উইক হাইতে পৌঁছেছে, যেমন ধরুন এপিএল, আপোলো, এসবিআই কার্ডস। আবার প্রায় 47টা স্টক 52 উইক লোতে নেমেছে, যেমন আদিত্য বিড়লা ফ্যাশন। এই যে আজ বাজার কিছুটা ঘুরে দাঁড়ালো, এর পেছনের সম্ভাব্য কারণগুলো কি কি বলে মনে হচ্ছে? গ্লোবাল কিউজ নাকি অন্য কিছু? মূলত দুটো কারণের কথা বলা হচ্ছে। এক, পজিটিভ গ্লোবাল কিউজ, মানে আন্তর্জাতিক বাজারে থেকে ভালো সংকেত। দুই, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আসন্ন আরবিআই মনিটারি পলিসিতে রেট কাটের একটা আশা। ওহ, আরবিআই পলিসি তো আসছেই, কবে সিদ্ধান্ত? শুক্রবার আরবিআই এর সিদ্ধান্ত জানা যাবে। বাজারে একটা মৃদু আশা আছে যে হয়তো 25 বেসিস পয়েন্টস রিপো রেট কমানো হতে পারে, যদিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এছাড়াও বৃহস্পতিবার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক বা ইসিবির রেট কাটের সম্ভাবনাও কিন্তু বাজারকে কিছুটা সাপোর্ট দিয়েছে। তাহলে বাজারের দুটো বিপরীত ছবি বেশ পরিষ্কার। একদিকে বিদেশি বিনিয়োগকারীরা মানে এফআইএস, তারা বেশ সতর্ক, শেয়ার বেচছে, ফিউচার্স মার্কেটে শর্ট পজিশন বাড়াচ্ছে। হয়তো তারা আসন্ন কোনো ঝুঁকি নিয়ে বেশি চিন্তিত। ঠিক। আর অন্যদিকে আমাদের দেশীয় বিনিয়োগকারীরা মানে ডিআইআইস আর সাধারণ লগ্নিকারীরা রিটেল, তারা কিন্তু শেয়ার কিনছে। তারা হয়তো দেশের অর্থনীতির ওপর বা আসন্ন পলিসি সিদ্ধান্তের ওপর বেশি ভরসা রাখছে। আরবিআই পলিসি মিটিংয়ের আগে এই ভিন্ন অবস্থানটা কিন্তু খুব ইন্টারেস্টিং। উই লার্ন ইনভেস্টিং এই ধরনের পরিস্থিতিগুলো বিশ্লেষণ করতে সাহায্য করে, যাতে বিনিয়োগকারীরা একটা ইনফর্মড ডিসিশন নিতে পারে। একদম। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি, 3 দিনের পতনের পর আজ ভারতীয় শেয়ার বাজার সামান্য বেড়েছে। নিফটি 24,600-র ওপরে আর সেন্সেক্স 80,000-এর ওপরে বন্ধ হয়েছে। এফআইআইরা বিক্রেতা থাকলেও ডিআইদের কেনাকাটার জোরে বাজার কিছুটা উঠেছে। তবে ফিউচার্স মার্কেটে এফআইআইস বেশ বেয়ারিশ। টেকনিক্যালি নিফটি একটা বেয়ারিশ আউটসাইড বার সিগন্যাল দিয়েছে। 24,500 লেভেলটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট। সবার নজর এখন আরবিআই এবং ইসিবির পলিসি সিদ্ধান্তের দিকে।
উই লার্ন ইনভেস্টিং আপনাদের বাজারের এই ছোট ছোট কিন্তু জরুরি দিকগুলোই মনে করিয়ে দেয়। আর পরামর্শ হিসাবে যদি বলি, বিশেষজ্ঞরা কিন্তু আগামীকাল উইকলি এক্সপায়ারি আর শুক্রবার আরবিআই পলিসির আগে সতর্ক থাকার কথাই বলছেন। স্টক স্পেসিফিক অ্যাপ্রোচ মানে ভালো শেয়ার খুঁজে বিনিয়োগ করাটা হয়তো এই মুহূর্তে ভালো স্ট্র্যাটেজি হতে পারে। ডাইরেকশনাল ওভার লেভারেজ মানে একদিকে অতিরিক্ত ঝুঁকি নেওয়া, সেটা এড়িয়ে চলাই ভালো। প্রয়োজন হলে হেজিং মানে ঝুঁকি কমানোর কৌশল ব্যবহার করা যেতে পারে, কারণ সামনের সেশনগুলোতে ভলেটিলিটি বা অস্থিরতা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। ঠিক, সাবধানে ট্রেড করাটাই শ্রেয়। উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের আলোচনা শোনার জন্য অনেক ধন্যবাদ। আজকে চূড়ান্ত প্রশ্নটা তাহলে এইটাই থাক। একদিকে এফআইআইদের এই চরম সতর্কতা, আর অন্যদিকে রিটেলারদের এই আশাবাদী মনোভাব। আরবিআই পলিসির ঠিক আগে এই দুই পক্ষ ঠিক কোন অজানা কারণ বা তথ্যের ওপর ভিত্তি করে তাদের এই বিপরীত অবস্থানগুলো নিচ্ছে বলে মনে হয়? উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে যুক্ত থাকুন এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য।